পরহেজগার ব্যক্তির বউ ছোট ছোট ড্রেস পরে টিকটক করার কারণে তার স্ত্রীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে ভাই, মূলত ঘটনাটি কি হয়েছে একটু বলেন। ঘটনা খুবই খারাপ। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, তাবলিগ করি, মানুষের নামাজের দাওয়াত দেই, আর আমার বউ টিকটক করে, নাচে, ড্যান্স করে। আর ড্যান্সই যদি করবি তাহলে অন্য একটা লোক যে ড্যান্স করে তার হাতে বিয়ে দিয়ে সংসার করে খাই, দুজন ড্যান্স করে খাই, আমার কোনো আপত্তি নাই। আমি এই বউ রাগ পলাই ভাই তালাক। তার মানে এই সামান্য টিকটককে কেন্দ্র করে আপনার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন? আপনি সামান্য টিকটকের কথা বলতেছেন? একজন নারী অন্য পরপুরুষের সামনে আশাই পাপ, আর হে জায়গায় ভাই ড্যান্স করে, নাচে। তে নাচতে হলে বলি আমি সংসার করে খেলতাম ভাই, আমি নামাজ কালাম পড়ি, আমি সেরকম একটা মিলে সংসার করবো। আর ও নাচ করে, একটা ভালো যে নাচ জানে, এই সাওয়ালের হাতে বিয়ে শাদী দিক, তার বাপ বিয়ে শাদী দিয়ে সংসার করে খায়। আচ্ছা, এই যে আপু, আপনি যাকে বিয়ে করেছেন সে তো একজন ধার্মিক ব্যক্তি, নামাজ কালাম পড়ে, তো আপনি যে এই যে ছোট ছোট ড্রেস পরে টিকটক করেন, এটা কি আসলে কোনো বিষয়? দেখেন, সে যখন আমাকে বিয়ে করে সবকিছু জেনে শুনেই বিয়ে করে, দেখে শুনেই বিয়ে করে। তখন তার বোঝা উচিত ছিল যে আমি ছোট ছোট জামা, আমি একটা স্মার্ট মেয়ে, আমি যেভাবে চলাফেরা করি সেগুলা মানে সে মেনে নিয়েছিল তখন। এখন তার মানে কি আরে problem? যেদিন বিয়ে হয়েছে সেই দিনকে তুমি ছোট ড্রেস পরে আইছো, সেই দিন তো লাল শাড়ি পরে পর্দাশীল আইছো। তোমার মা বাপ তো একটা ফাসিক মিথ্যা কথা কইছে, তোমার মামাও দ্বারা আছে, সেও মিথ্যা কথা কইছে। টিকটক করলে জানলে আমি বিয়ে করতাম? অসম্ভব। আচ্ছা, মেয়ের মামা যিনি আছেন, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, আপনার ভাগিনী যে টিকটক করে ছোট ছোট ড্রেস পরে, এই জন্য তো আপনার ভাগিনী জামাই ওনাকে ডিভোর্স করতে চাচ্ছে। এই বিষয়টি নিয়ে আসলে কি বলতে চান? আরে ভাই, কি বলবো, আমার ভাগ্নি ছোটবেলায় বাবা মা হারাইছে, ওর কেউ ছিল না, আমি ওকে পালে পুষে বড় করছি। এখন ওর মা বলে গেছে মরার সময় আমার মেয়ের কোনো ঘাটতি পূরণ যেন না রাখে, ওর স্বাধীনতা পুরা দিতে। এই স্বাধীনতা পূরণ করতে গিয়ে ও যে যা জীবনে চাইছে আমি তাই করছি। এখন এই স্বাধীনতা পূরণ করতে যে এখন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন খারাপই হয়েছে। খারাপ হয়েছে। দর্শক, আপনারা দেখতেই পারলেন, স্বাধীনতা পূরণ করতে যে কিন্তু খারাপ হয়েছে। এই যে এইখানকার এলাকার একজন প্রতিনিধি আছে। ভাই, আপনার এলাকায় যে ঘটনাটি ঘটছে, এই মেয়ে টিকটক করছে, এই টিকটককে কেন্দ্র করে ওনার পরহেজগার স্বামী ওনাকে ডিভোর্স করতে চাচ্ছে, এই বিষয়টি আসলে আপনি কতটুকু যুক্তিগত মনে করেন? এখন ভাই, যে টিকটক দেশে চলতেছে, এই টিকটকে সংসার নষ্ট হয়ে যাইতেছে, দেশের মেয়েগুলা নষ্ট হয়ে যাইতেছে। আসলে এই টিকটক করাটা ঠিক না। একজন সংসার, অনেক মেয়েরাই বিয়ের পরে এই টিকটকে এসে তাদের সংসারটা নষ্ট হয়ে তারা আলাদা হয়ে যাইতেছে। এখন এই আপনারা দেখতেই পারলেন, টিকটক করা নিয়ে এই ভাই কিন্তু খুবই সুন্দর একটি বক্তব্য রেখেছেন। এরকম ঘটনা অনেক ঘটে থাকে, এই জন্যই আমরা ভিডিওটি তৈরি করেছি, শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। টিকটক যারা করেন, এই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, বিয়ের পরে টিকটক করেন বা বিয়ের আগে করেন সেটা আমি বলবো না, বাট বিয়ের পরে যারা টিকটক করেন, এটা কিন্তু কোনো জীবন না। একজন মেয়ে মানুষ বিয়ের পরে সম্পূর্ণ বিষয়টি তার সংসার নিয়েই থাকে। তো সেখানে এই টিকটক ফিকটক করা, বিভিন্ন দুষ্ট টাইপের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো ইউজ করা কোনোভাবেই যুক্তিগত বিষয় হতে পারে না। আপনারা অবশ্যই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন, তাহলে সংসারে সুখী হতে পারবেন। ধন্যবাদ।